নমস্কার, আমি বাপি ব্যানার্জি। আমার সহযোগী বিরজিৎ এলাহির সাথে আমরা এসে উপস্থিত হয়েছি এডিডি অফিসে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে আসানসোল টাইমসে উপস্থিত হয়েছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়। স্যার, আসানসোল টাইমসে আপনাকে স্বাগত। ওয়েলকাম, ওয়েলকাম। থ্যাংক ইউ। স্যার, কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী এবং আপনি নিজে ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এবং আপনি আজকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আপনি অ্যাট দি হেম অফ অ্যাফেয়ার্স এসেছেন। তো যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ১ম যে ৩ টি কাজ আপনি অ্যাজ চেয়ারম্যান অফ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি করতে চান ফর বোথ আসানসোল অ্যান্ড দুর্গাপুর, সেই ৩ টি কাজ কি হবে? বাপিবাবু, আপনার কথা খুব সুন্দর। আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমি অনেক ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু দ্য ওয়ে আপনি শুরু করলেন আমার খুব নিজের পছন্দ হয়েছে। আপনার ওয়ে অফ মানে আর মানে জিজ্ঞাসা এবং সব কিছু আমার খুব ভালো লাগছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তো জাস্ট প্র্যাকটিক্যালি আজকে আমার খুব ভুল না হলে 10th or 11th ওয়ার্কিং ডে অ্যাজ এ চেয়ারম্যান। তো ইটস টু আর্লি। আমি এখনও কোনো প্রায়োরিটি বেসিসে কোনো কাজ ঠিক করিনি, কী কাজ করবো তাও ঠিক করিনি। আমাকে দেখুন, দেখতে বুঝতে আমার কয়েক মাস, মানে আই বিলিভ 6-7 মাস, হয়তো আরও বেশি লাগবে। আমাকে একটু বুঝতে দিন। আমি তো পলিটিক্যাল ফিল্ডের লোক নই, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডেরও লোক নই। আমি পিওর এন্টারপ্রেনার। তো আমাকে একটু থাকতে বুঝতে একটু সময় দিন, দেখে হোয়াট আই ক্যান কমিট টু, যে আমি চেষ্টা করব উইথ এন্টারপ্রেনার মেন্টালিটি। তো উইথ দ্যাট অ্যাটিটিউড, তো আমি এইটুকু কমিট করতে পারি আপনাদেরকে। বাকিটা পারবো কি পারবো না, পরিস্থিতি কতটা আমাকে সাথ দেবে, পরিবেশ কতটা সাথ দেবে, আপনারা কতটা আমার পাশে থাকবেন, সব মিলে ইট ডিপেন্ডস আপন এভরিথিং। আমাকে একটু সময় দিন কাইন্ডলি, অন্তত 1 বছর। দেন আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আজকে কিন্তু এই প্রশ্নটা আমার কাছে উত্তর নেই। অবশ্যই, অবশ্যই। মানে যেকোনো কাজ সে যত আ বড়ই হোক না কেন, এটা একা করা যায় না। ইটস a টিম ওয়ার্ক এবং তার জন্য সকলের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো আ যাই হোক, আপনি যখন বলছেন যে সময়ের একটু প্রয়োজন আছে, সবকিছু বুঝে নেওয়ার একটু দরকার আছে, অবশ্যই সেটাও একটা দিক আছে। এবার তাহলে আসা যাক, একটু পিছিয়ে যাওয়া যাক। আপনি বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন যে "ইট ওয়াজ a pleasant surprise to you as well" যে আপনাকে যেভাবে এই এডিডি এর চেয়ারম্যান করা হয়েছে, "You are not expecting that." তো যেদিন আপনি ১ম বার এই খবরটি জানলেন, এই নিউজটি পেলেন, আপনার প্রাথমিক রিঅ্যাকশন কি হয়েছিল এবং আপনি কি ভেবেছিলেন তখন? হ্যাঁ, আপনি খুব ভেরি রাইট কোশ্চেন। প্র্যাকটিক্যালি ইটস এ অলমোস্ট একেবারে মানে হঠাৎ করে তো ব্যাপারটা আমার, একদম হঠাৎ করে আমি বুঝতে পারি ব্যাপারটা। জানতে পারি থেকেও বুঝতে পারি কথাটা আমি স্পেসিফিক্যালি ইন্টেনশনালি বললাম। আমি যখন বুঝতে পারলাম এই ব্যাপারটা, যেদিনই পারি, দ্যাট ডে এটা আমার মানে আই ওয়াজ হাইলি সারপ্রাইজড। এবং তবে আমার সেই মুহূর্ত থেকে আমি আমার মনকে তৈরি করেছি, অ্যাজ বিকজ এ হিউজ রেসপন্সিবিলিটি। তো এবং বাপিবাবু, আপনি জানেন বা আপনারা জানেন কিনা জানি না, এডিডির এরিয়া, এর বাউন্ডারি ইটস সো বিগ। আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে 7টা, আর এডিডি এর আন্ডারে আছে 9টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিয়ন্ড ওয়েস্ট বর্ধমান আমাদের কাছে, ইফ আই এম নট রং, প্রবলি গলসি এবং আউসগ্রামও রয়েছে। দ্যাটস এ হিউজ এরিয়া। ওই যে বললাম না আপনাকে, আপনি বললেন না বলুন কী কী কাজ প্রায়োরিটি। তো আমাকে যে বললাম, তো আমাকে টু স্মেল দ্য থিং আমার সময় লাগবে অন্তত 6 মাস। তারপরে তো কাজ বোঝার চেষ্টা করবো। কারণ দেখুন, সবাই, আমি দেখছিলাম, একটু আগে দেখছিলাম, আমার আগে যারা চেয়ারম্যান ছিলেন তারা সবাই 14-15 বছর ধরে চেয়ারম্যান ছিলেন। একজন শুধু 6 বছর, সব 14-15। আমার আজকে 14 দিনও হয় না। আজকে আমার মোস্ট প্রবলি ইটস এ 11th ওয়ার্কিং ডে অর 10th ওয়ার্কিং ডে। আউট অফ দ্যাট আমার অলরেডি আমাকে ডিফারেন্ট মিটিং অ্যাটেন্ড করতে আমাকে কলকাতাতেই যেতে হয়েছে এই পারপাস, অন্তত 4 দিন প্রবাবলি। তাছাড়াও ধরুন নানা রকম সব মিলে আমি আমি এই ব্যাপারটাকে, আমাকে অ্যাকাস্টামড হতে আমার একটু সময় লাগছে। নিজের ব্যবসা অনেস্টলি বলছি ভুলেই গেছি। আমি ব্যবসাতে, আমার অফিসে সকালবেলা 10টা থেকে আমি অফিসে ঢুকি, এডিডি দুর্গাপুর অফিসে আমি 7:30-8টা পর্যন্ত থাকি। এই কদিন আমি জানি না পরে কি হবে, বাট আমি ব্যাপারটা শুধু বোঝার চেষ্টা করছি, যে জানার চেষ্টা করছি, দেখি কতটা পারি। মানে আপনি বলতে চাইছেন যে the fact that you are now the chairman of Asansol Durgapur Development Authority is yet to sink in.
আর তাহলে আ আচ্ছা, আপনি কি এটা মনে করেন যে যেহেতু আপনি নিজে একজন ব্যবসায়ী, আসানসোল এবং দুর্গাপুর অঞ্চলের যারা ব্যবসায়ীরা আছেন, তাদের আপনার প্রতি এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছে, এটা কি আপনি মনে একদম করেন? খুব বেশি রকম মনে করি। এটা আমি খুব বেশি রকম ফিলও করছি, মনে করছি। কারণ ১ম থেকে যা সব চার্টার অফ ডিমান্ড আসছে আমার কাছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট, মানে যখন আমি অফিসে জয়েন করেন ইভেন বিফোর দ্যাট, তো সেগুলো মিট করতে গেলে তো আমার আমার আই বিলিভ ডিকেড পার হয়ে যাবে। ইটস সেটা সম্ভব নয়। আর আমি জানি আমাকে অনেক কিছু চিন্তা করে দেখুন, টেবিলের উল্টো দিক থেকে ডিমান্ড করা, বলা, চাওয়া অনেক সোজা। এবার ডিমান্ড যখন টেবিলের এই দিকে কেউ চলে আসি আমরা, তখন বুঝতে হবে যে সেটা ফুলফিল করা কতগুলো অ্যাঙ্গেল আছে, কিভাবে করা যায়। মানে দুটো দিকের ব্যালেন্স ইজ ভেরি টাফ, অ্যান্ড যেটা আমাকে ফেস করতে হচ্ছে। দেখি কতটা পারি। মানে আপনি বলতে চাইছেন যে এতদিন আপনি টেবিলের ওইদিকে ছিলেন, তাই এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার গুলো সেগুলো অতটা ফিল না করলেও এবারে আপনি বুঝতে পারছেন যে কি প্রেশার আসে মানুষের উপর। না, আপনি যখন বলছেন বিজনেস কমিউনিটির কথা বলছেন, আমি তো বিজনেস কমিউনিটি থেকেই আমার আসা। আমি স্টিল আই এম চেয়ারম্যান ফর আসানসোল দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যান্ড আমি অন্য ডিফারেন্ট বিজনেস অর্গানাইজেশনের মধ্যেও আমি আছি ওতপ্রোতভাবে জড়িত। এবার দেখুন, আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন আর কোনো আমার কোনো রোল ছিল না, ভাইস চেয়ারম্যানের কোনো রোল সেই মুহূর্তে ছিল না। এবার আমি যখন দায়িত্ব নেওয়ার পরে, আমার যখন ডিফারেন্ট জায়গাতে আমি যেতাম, মানে গল্প করার সময় বলুন, মাইক নিয়ে বলার সময় বলুন, যখন যেটাই বলবেন, আমি তাদেরকে, বন্ধুবান্ধবদেরকে, বিজনেস কালিগদেরকে আমি বলতাম যে তোমাদের যা কাজ পেন্ডিং আছে তোমরা কিন্তু এসো আমার কাছে। হ্যাঁ, তো এবং আমি কথা দিচ্ছি ওই ওই কাজটুকু আমার ক্ষমতার মধ্যে আছে, কোনো এনওসি হোক যাই হোক, এটা আমি করিয়ে দেবো। কারণ টেবিলের ওই পারে যখন ছিলাম, তখন আমার অভিজ্ঞতা হচ্ছে এডিডির সঙ্গে রীতিমতো, এডিডিএ কেন, এডিডি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গেও অনেক সিনিয়র অফিসারদের সঙ্গে রীতিমতো ঝগড়া হয়েছে, যে এক এনওসি নিতে গেলে আপনাদের দম বেরিয়ে যায়, 4 বছর 5 বছর লেগে যায়, জুতোর শুকতালক হয়ে যায়। আমি এই কমেন্টগুলো আমি করেছি টু দেম, এবং তারা অ্যাকসেপ্টও করেছেন। এবার আমি যখন ভাইস চেয়ারম্যান হয়ে এলাম, তারপর আমি যখন আমার অভিজ্ঞতা হচ্ছে, আমার এই বিজনেস ব্যবসায়ী বন্ধুরা, যে আমি এইসব কথা বলার পরও, মানে এমন, মানে 90% অফ দ্য মাই কলিগস ফ্রেন্ডস, তারা কিন্তু আমার কাছে আসেনি। আমার অভিজ্ঞতা হচ্ছে তারা সেই পুরনো সিস্টেম, সেই আন্ডার দ্য টেবিল, এর বাইরে আমি কিছু বলবো না, আন্ডার দ্য টেবিল সিস্টেমে তারা বিশ্বাস করে, এবং যে কাজটা আমি জানি দায়িত্ব নিয়ে 6 দিনে করতে পারবো, সেই কাজটা তারা কিন্তু 1.5 বছর 2 বছর 6 মাসে করিয়েছে। দ্যাটস টু আন্ডার দ্য টেবিল। মানে উইথ হোয়াট ফিলিং? দ্য ফিলিং ওয়াজ লাইক দিস, যে ও বাপ্পাদা, কবি দত্ত আজ আছে কাল থাকবে না, তখন তো আমাদের এই লোকগুলোর কাছেই আসতে হবে। তো আই এম ব্লেমিং আমাদের মেন্টালিটিকে। এই যে বিজনেস কমিউনিটি আমি যে রিপ্রেজেন্ট করছি না, আমি আমি নিজেও তো আপনাদের ওই রিপ্রেজেন্ট করি। আমাদের এই ধারণাগুলো থেকে যখন বেরোতে না, আমরা যদি নিজেদেরকে অ্যাকাস্টমডই করে নিই, মেনেই নিই যে আমি 2 বছর পরে 6 মাস পরে একটা এনওসি পাবো, বা আন্ডার দ্য টেবিল, তাড়াতাড়ি করে আন্ডার দ্য টেবিল করে, তাহলে ভাই আপনারা আমাকে কেন এই চেয়ারে বসালেন, বা তাই এর আগে ভাইস চেয়ারম্যান কেন বসালেন? দিস মাই কোশ্চেন টু ইউ পিপল, প্লিজ। কিন্তু আপনি যারা যারা আমার কাছে এসছে, আমি খুব দায়িত্ব নিয়ে তাদেরকে বলছি যে তাদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ, আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতে পারি যদি বলেন। দুর্গাপুরে এমন যারা এসছে, যে কাজ অনেক দিন, 6 বছর 8 বছর ধরে পড়ে আছে, যে কাজ হবে না বলে দিয়েছে, লিগাল কাজ, সেই কাজ কিন্তু 1.5 মাস 2 মাস 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে যারা এসেছে। কিন্তু বললাম যে এসছে 2 জন, আসেনি 98 জন, মানে 2% লোক এসছে, 98% কিন্তু সেই পুরনো থিওরিতেই বিশ্বাস করে আছে, আন্ডার দ্য টেবিল আজ আছে বাপ্পাদা কাল নেই, তখন আমাদের তো আবার সেই লোকগুলোর কাছে যেতে হবে, তখন আবার কি হবে, ওরা আমাদেরকে ভোগাবে। তো কাম আউট অফ দিস মেন্টালিটি, আদারওয়াইজ আরও বেশি করে আন্ডার টেবিলে যান, আমাকে রাখার দরকার নেই। এর বাইরে আমি কি বলবো? মানে সিস্টেমটার ওপর তাদের মানে এই ভয়টা এতটা হয়ে গেছে, আতঙ্কটা এতটা হয়ে গেছে যে তারা এটা মানতেই পারছে না যে সিস্টেমটা চেঞ্জ হতেও পারে। কিন্তু সিস্টেমটা চেঞ্জ হবার জন্য তাদেরকেও যে একটু পা বাড়াতে হবে, সেই ব্যাপারটা তাদের মাথায় আসছে না। স্যার আপনি খুব ব্যস্ত মানুষ। তাই আপনার বেশি সময় নেব না। আমার শেষ প্রশ্ন, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুবই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক একজন মানুষ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পদে বসে আপনি এখানকার মানুষকে, আপনি এনক্রোচমেন্ট নিয়ে আপনি স্ট্রিক্ট স্ট্যান্ড নিয়েছেন। তো
তো এখানকার মানুষকে এবং এখানকার যে ব্যাপারীরা আছে, উদ্যোগপতিরা আছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন? না, মেসেজ এটাই, আপনি চিন্তা করুন। দেখুন, এনক্রোচমেন্ট এটা হচ্ছে যে যেখান থেকে পারছে আসছে, বসে যাচ্ছে, আরও দুজনকে ডেকে নিচ্ছে, একটা ডালা একটা গুমটি প্রথমে করছে, পরে একটা দোকান করে নিচ্ছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, জায়গাটা তো সরকারের জায়গা। সরকারটা কি? সরকার তো আমি আপনি সবাই। যে জমিটা, আমি আমার বিজনেস কালেক্টদের বলছি, আপনি সাপোজ বাইরে কিনছেন, আজকে এডিডির জায়গা দুর্গাপুর সিটি সেন্টারে সাপোজ রাউন্ড অ্যাবাউট আমি বলছি, ধরুন আজকে কিনতে গেলে আপনার নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা কাটা হয় বেডে ইয়ে করে। সেই জায়গার যদি কেউ অধিকার করে নেয় বিনা পয়সাতে, তাও গায়ের জোরে, তাও মানে যে একটা যারা কোনো এমপ্লয়মেন্ট দিতে পারবে না, যারা সোসাইটিকে কিছু ফেরত দিচ্ছে না, তারা নোংরা করছে সোসাইটিকে, এই করছে, যার শুধু এটা দুর্গাপুরের প্রবলেম তো নয়, এটা তো পুরো সব জায়গার প্রবলেম। তো এটা আমরা যারা, তারা তাদের কোনো ট্যাক্স দেয় না, তারা পরিবেশটাকে আরও ইয়ে করে কি, হ্যাঁ, কিন্তু তাদেরকে তো ব্যাপারটা বোঝাতে হবে। সেই জায়গা আপনি যে টাকা কাঁদছেন 1 কোটি টাকা দিয়ে, সে বিনা পয়সায় ঢুকে আপনার পরিবেশটাকে খারাপ করছে, শুধু ইয়ে নয়। তো এটা তো আমাদের নিজেদের বুঝে আমরা তাদেরকে দের বিরুদ্ধে ব্যবস্থা আমাদেরকে নিতে হবে সবাইকে, শুধু সরকার, এডিডিএ, ডিএমসি, এএমসি নয়, এটা বুঝতে হবে। এবার সবাই মিলে যদি না আসে, তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে না। আজকে যদি কর্পোরেশন যদি কোনো জায়গায় এনক্রোচমেন্ট তুলতে যায়, যখন তখন আপনারাই বলবেন, ইস, লোকটা করে খাচ্ছিল, তুলে দেবে। আমি শিক্ষিত লোকদের কথা বলছি, আমি অশিক্ষিতদের কথা বলছি না। শিক্ষিত লোকটা বলে, ইস, বেচারাগুলো করে খাচ্ছিল, দেখলে তুলে দিল। আবার কালকে যখন আপনি যাবেন ওখানে, দেখবেন, দেখেছো, হাঁটার রাস্তা পর্যন্ত নেই, এই লোকগুলো পয়সা নিয়ে এইগুলো সব ফুটপাথগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছে। হোয়াট ইউ আর ডুইং? আপনার এই যে, আমাদের এই যে ডাবল ক্যারেক্টার, ফার্স্ট আমাদের সেই নিজেদেরকেও তো পাল্টাতে হবে। উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি। প্লিজ কাম আউট। আমরা সবাই মিলে হাত মিলিয়ে ওই লোকগুলোকে নিয়ে সোসাইটিটাকে আমরা পুনরুদ্ধার করি। আমি মিন করব, সোসাইটিটাকে আমরা পুনরুদ্ধার করি। লেটস হ্যাভ এ ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো আমরা কথা বলছিলাম আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নবনিযুক্ত চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়ের সাথে। ওনার সাথে যতটুকু কথা বললাম শুনে মনে হলো যে উনি একজন প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক মানুষ এবং ওনার নিশ্চয়ই একটা ভিশন আছে। উনি সময় চাইছেন, কিছুটা সময় চাইছেন বুঝে নিতে। আ জিনিসটা কিভাবে তার আগে তিনি কি করতে চলেছেন সেগুলো করার আগে তিনি জিনিসটা বুঝে নিতে সময় চাইছেন এবং আমার মনে হয় যে ওনার সাথে যেটুকু আমরা কথা বললাম তাতে কথা বলে আমার এটাই মনে হলো যে যদি তিনি কাজ করতে পারেন এবং তিনি যদি এটাকে আরো কিছুদিন এখানে থাকতে পারেন এবং এবং থাকেন এবং তার ভিশন অনুযায়ী কাজ করেন, তো আমরা সারপ্রাইজড হব না অন্তত যে যদি আমরা এটা ইতিহাসে লেখা হয় যে আসানসোল দুর্গাপুর অঞ্চলের নবরূপকার হিসেবে আমরা কবি দত্ত মহাশয়কে মনে রাখবো। কারণ আমার অত পেশেন্সও নেই, আর আমার রূপকার টুপকার হওয়ার কোনো ইচ্ছাও নেই, কোনো চান্সও নেই, পরিষ্কারই বলছি। বাট আমি যে কদিনই থাকবো, আমি চেষ্টা করব আমার নিজের মতন করে, এবং অবভিয়াসলি সেটা একটু অন্যরকম, এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। একদম স্যার। আ তিনি বলছেন যে তিনি হি উইল ট্রাই হিজ বেস্ট এবং এটাই আমরা চাই এবং একজন মানুষ হিসেবে আমরা এটাই দেখতে চাই যে, যে পোস্টে আছে সে তার সমস্ত শক্তি দিয়ে এবং একটা অনেস্ট মাইন্ডসেট নিয়ে কাজ করছে। স্যার, আসানসোল টাইমসের সাথে কথা বলার জন্য অনেক, অনেক ধন্যবাদ এবং আপনাকে আপনার এই নতুন পদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক, অনেক শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার আমার ইয়েও খুব ভালো লাগলো, আপনার ওয়ার্ডস, আপনার কোশ্চেন করার স্টাইল আমার নিজেরও খুব ভালো লেগেছে। আই মাস্ট সেইট, আমার ভালো লেগেছে খুব। থ্যাংক ইউ স্যার। আপনাদের এই প্রশংসা, আপনাদের এই মানে এনকারেজমেন্ট আমাদেরকে অনেক দূর এগোতে সাহায্য করবে। তো আমরা কথা বলছিলাম আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নবনিযুক্ত চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়ের সাথে। তিনি তার ভিশন আপনাদের সাথে শেয়ার করলেন। আ এরকম আরো কিছু ব্যক্তিত্বের সাথে আমরা আলাপচারিতা করব। তার জন্য দেখতে থাকুন আসানসোল টাইমস।